আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদের জন্য কোকোলা নুডলস রান্না করেছি। আমার বড় ছেলে কোকোলা নুডলস অনেক পছন্দ করে, তো ওদেরকে টিফিন বানিয়ে দিলাম আর ওদেরকে নাস্তাও খাইয়ে দিয়েছি। ওদের বাবাও নাস্তা করেছে। ওরা নাস্তা করেছে পরোটা আর বুটের ডাল দিয়ে। তো এখন ওদের বাবা মেয়েকেও সাথে নিয়ে যাচ্ছে, একসাথে বের হচ্ছে ওরা। মেয়েকে জমজম কূপের পানি খাইয়ে দিলাম আর ওকে বুঝিয়ে দিচ্ছি। আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই, ও যেন ভালো মতো সবগুলো পরীক্ষা দিতে পারে এবং ওর রেজাল্টটা যেন খুব ভালো হয়। সব বাবা মায়ের আশাই থাকে যে এসএসসি পরীক্ষা যেন খুব ভালো একটা রেজাল্ট হয়, তো আমাদেরও সেরকমই আশা। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি যাব না, আমি বাসায় আছি। ছেলেদের যখন ছুটি হবে তখন আমি আনতে যাব। 12টা বাজে বারান্দায় চলে আসলাম ওদেরকে দেখার জন্য। ওদের বাবা আসায় আমার একটু কষ্টটা কম হয়, আর না হলে মেয়েকে আমাকে নিয়ে যেতে হতো প্রতিদিন, আমার একটু কষ্ট হয়ে যেত, এই আর কি। চলে আসলাম রান্নাঘরে। এই কফিটা ওদের বাবা বিদেশ থেকে এনেছে। এই কফিটা অনেক ভালো। কফি মেটটাও কৌটায় ভরে নিচ্ছি। একটু নুডলস খেলাম আর কফি দিয়ে বিস্কিট দিয়ে খাবো। এই তো আমার নাস্তা হয়ে যাবে। এরকম হালকা পাতলা নাস্তাই আমি করি, ভারী নাস্তা সকালবেলা আমার কাছে ভালো লাগে না। আবার চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্নার জন্য। এখন বাজে 10টা। আজকে দুপুরের জন্য মুড়ি ঘন্ট রান্না করব, মুগ ডাল আর রুই মাছের মাথা দিয়ে। আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করব। মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে এখন চুলা অফ করে দিয়েছি আর পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুলতিটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। এখন তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভাপ দেয়া কচুলতিটা দিয়ে দিলাম। কচুলতিটাকে মশলার সাথে কষাবো কিছুক্ষণ। তারপর এখানে কাঁচামরিচ আর কিছুটা পানি দিয়ে দিলাম। এই তো আমার কচুলতি রান্না হয়ে গেছে। মুড়ি ঘন্টের জন্য মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে মাথা আর কয়েক টুকরা মাছও ছিল। মাছগুলো ভাজা হয়ে গেছে। অন্য একটা প্যানে আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে মশলার সাথে কষাবো কিছুক্ষণ। ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম।
পাশের চুলায় আমি চাপিলা মাছ ভুনা করব। মাছগুলোকে হালকা মশলা দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। এই মাছটাকে আমি টমেটো দিয়ে ভুনা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে 2 চুলায়, কারণ 12টার আগে আমাকে স্কুলে যেতে হবে বাচ্চাদেরকে আনার জন্য। আর এদিকে পেঁয়াজটা ভাজার পর পানি দিয়েছি, তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষানোর পর টমেটো দিয়ে দিলাম। চাপিলা মাছের নিজস্ব স্মেল থাকে, এই জন্য আমি আদা রসুন আর জিরা গুঁড়া দিইনি। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে মুড়িঘণ্ট রান্নাটাও হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। অনেকে তো অনেকভাবে রান্না করে, অনেকে চাল দিয়ে রান্না করে, তবে আমি ছোটবেলা থেকে সবসময় ডাল দিয়ে খেয়ে বড় হয়েছি। আর আমার কাছে মুগ ডালের মুড়িঘণ্টটাই বেশি ভালো লাগে, তো আমি এইভাবেই রান্না করেছি। বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে রান্না করে, এক এক এলাকার মানুষ এক একভাবে রান্না করে। রান্নার কোনো ভুল নেই, যে যেভাবে খেয়ে অভ্যস্ত থাকে সেভাবেই রান্না করবে, এটাই স্বাভাবিক। তো আমি এরকম মাখো মাখোই ঝোল রেখেছি। চাপিলা মাছের তরকারিটাও হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার সব রান্না বান্না শেষ, ভাতও রান্না হয়ে গেছে। এখন আমি বাচ্চাদেরকে আনতে যাব। রান্নার পাশাপাশি আমি ঘরও গুছিয়েছি, আমার সব কাজ শেষ। এই তো চলে আসলাম স্কুলে। ইয়াসিনের ছুটি হয়ে গেছে, আরো আধা ঘন্টা পরে আমার বড় ছেলের ছুটি হবে। ওই যে ইয়াসিন ওর বন্ধুর সাথে খেলতেছিল। বাসায় চলে এসেছি, এখন সবার জন্য ট্যাং বানাচ্ছি। আমরা 3 জন খেয়ে আবার ফ্রিজে রেখে দিব, মেয়ে আর ওদের বাবা এসে খাবে। ছেলেরা স্কুল থেকে আসার সময় এই চিপস কিনে নিয়ে এসেছে স্বপ্ন থেকে। এখন চিপস আর ট্যাং খাবে 2 ভাই মিলে। দুপুরের খাওয়া দাওয়া করছিলাম, ছেলেরা খাবার খেয়ে আরবি পড়তে চলে গেছে। আসরের নামাজ পড়ে একটু বের হয়েছি, ওর বাবা, আমি আর 2 ছেলে। 2 ছেলেকে নিয়ে প্রতিদিন ওর বাবা খেলার জন্য নিয়ে আসে এখানকার একটা মাঠে। এই তো আমার বাবারা খেলছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। বাসায় চলে এসেছি, একটু পরে মাগরিবের আজান দিবে, তো ওদেরকে এখন দুধ দিচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।